আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারের পক্ষ থেকে বাংলাদেশকে নতুন করে ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাপক বাধা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অতি সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার তথা আইএমএফ বাংলাদেশকে তার প্রদেয় প্রতিশ্রুতি অর্থাৎ বাংলাদেশকে আইএমএফ $800 মিলিয়ন যে ঋণ প্রদানের কথা ছিল সেই ঋণের কিস্তি খারিজ করে দিয়েছে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে 2023 সালে অর্থাৎ শেখ হাসিনার আমলে বাংলাদেশকে বিশাল অর্থ মঞ্জুর করেছিল আইএমএফ। 2023 সালে $5.5 বিলিয়ন ঋণ অনুমোদন করেছিল আইএমএফ এবং সেই টাকায় বাংলাদেশের সামগ্রিক উন্নয়নযোগ্য সম্পাদিত হচ্ছিল। এরই মধ্যে আইএমএফ এর তরফ থেকে 5 কিস্তি ঋণের অর্থ মঞ্জুর করা হয়েছিল, কিন্তু সর্বশেষ কিস্তি অর্থাৎ ষষ্ঠ কিস্তির টাকা দিতে অস্বীকার করছে এবং আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হচ্ছে যে আর কোনো ধরনের অর্থ প্রদান করা হবে না। এ নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট চাপে রয়েছেন এবং আন্তর্জাতিক স্তরেও বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার প্রধান তথাকথিত নোবেলবুঝি মোহাম্মদ ইউনূস যথেষ্ট বিব্রতকর অবস্থায় রয়েছেন। কারণ এই ঘটনার ফলে সমগ্র বিশ্বেই বাংলাদেশের আস্থা, বাংলাদেশের বিশ্বাসের প্রতি যথেষ্ট আঘাত এসেছে এবং সমগ্র বিশ্বের রাষ্ট্রনেতারাই মোহাম্মদ ইউনূসকে সন্দেহের চোখে দেখতে শুরু করে দিচ্ছেন। বাংলাদেশকে ঋণ দিতে অস্বীকার করছে কেন আইএমএফ? এই নিয়ে বাংলাদেশের অভ্যন্তরস্থিত রাজনৈতিক দলগুলি সেই সঙ্গে প্রশাসনও ব্যাপক ভূমিকম্প সৃষ্টি হয়েছে। বাংলাদেশের তথাকথিত নোবেলবুঝি মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে কি পরিস্থিতিতে দাঁড় করিয়েছে, বাংলাদেশের আর্থসামাজিক, বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি, জিডিপি তথা সামগ্রিক উন্নয়ন আজ থমকে দাঁড়িয়েছে। প্রশাসনের প্রতি জনগণের যেমন আস্থা নেই, ঠিক তেমনি ভাবে আইএমএফও আজ বিশ্বাস করতে পারছে না মোহাম্মদ ইউনূসকে। আন্তর্জাতিক মনিটরিং ফান্ড তথা আইএমএফ এর পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশকে ষষ্ঠ কিস্তির ঋণ মঞ্জুর করবে না এবং এই সংবাদে যথেষ্ট চাপে রয়েছেন মোহাম্মদ ইউনূস এবং তিনি সরাসরি আইএমএফ কর্তাদের সঙ্গে এই বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হলেও তাদের মন গলাতে পারেনি এবং তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে যতদিন মোহাম্মদ ইউনূস থাকবেন ক্ষমতায় ঠিক ততদিন বাংলাদেশকে ষষ্ঠ কিস্তির টাকা দেওয়া হবে না। অর্থাৎ ষষ্ঠ কিস্তির টাকা আটকে দিয়ে আইএমএফ এটা প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশে গণতন্ত্র নেই, বাংলাদেশের প্রশাসনের কোনো অস্তিত্ব নেই, শুধুমাত্র তথাকথিত মোহাম্মদ ইউনূসের স্বৈরতান্ত্রিক সরকার বাংলাদেশের জনগণের উপর যে স্টিম রোলার চালাচ্ছে সেটাই প্রমাণিত হয়েছে এবং এই অগণতান্ত্রিক সরকারের প্রতি আইএমএফ যে কোনো ধরনের আস্থা প্রকাশ করছে না এই ঋণ প্রদানের মাধ্যমে সেটাই প্রমাণিত হচ্ছে। যদিও ইতিমধ্যে বাংলাদেশে এই বিষয়টাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে চেষ্টা চালাচ্ছেন মোহাম্মদ ইউনূস। তিনি স্পষ্টভাবে অভিযুক্ত হচ্ছেন যে ভারত সরকার তথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরোক্ষ চাপের ফলেই নাকি আইএমএফ বাংলাদেশকে ঋণ দিতে অস্বীকার করছে। তাদের ঋণের ষষ্ঠ কিস্তির টাকা আটকে দিয়েছে। ষষ্ঠ কিস্তির 6,700 কোটি টাকা, 6,700 কোটি টাকার এই বিশাল প্যাকেজ বাংলাদেশ আজ আর হাতের কাছে পাচ্ছে না। যদিও এর পিছনে মোদিরই হাত দেখছে মোহাম্মদ ইউনূস। অর্থাৎ ইউনূস মোদি আতঙ্কে আজ যথেষ্ট বিব্রত। আন্তর্জাতিক মনিটরিং ফান্ড তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে যতদিন বাংলাদেশের নির্বাচন না হবে, নতুন সরকার প্রতিষ্ঠিত হবে, ততদিন পর্যন্ত ষষ্ঠ কিস্তির টাকা পরিশোধ করা হবে না, যার ফলে বাংলাদেশের উন্নয়ন আজ থমকে দাঁড়িয়েছে। মোহাম্মদ ইউনূস প্রকৃত অর্থে যে বাংলাদেশের উন্নয়ন চায় না সেটা আইএমএফ এর বক্তব্য থেকে স্পষ্ট হয়ে গেছে। বাংলাদেশ আজ ঋণ ভারে জর্জরিত একটি রাষ্ট্র, তার উপর আইএমএফ এর এই নতুন সিদ্ধান্তের ফলে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা ইতিমধ্যে বাংলাদেশের জনগণ উপলব্ধি করতে পারছেন এবং সাম্প্রতিককালে বাংলাদেশ ভারতের সঙ্গে অসম যুদ্ধ চালিয়ে যাচ্ছে, যার ফলে ভারত সরকার বাংলাদেশের সঙ্গে সমস্ত ধরনের বাণিজ্যিক সম্পর্ক প্রায় বন্ধ করে দিয়েছে এবং ভারত সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে বাংলাদেশও বৈদেশিক বাণিজ্যে ব্যাপক ঘাটতির মুখোমুখি হচ্ছে, যার ফলে সেখানে শিল্প কারখানা বন্ধ, বহু শ্রমিক কাজ হারিয়েছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি বন্ধ, শিল্প উৎপাদন যেমন বন্ধ হয়ে গেছে ঠিক তেমনি ভাবে কৃষিক্ষেত্র আজ মুখ থুবড়ে পড়েছে।
এই পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ কঠিন দারিদ্র্যের সঙ্গে লড়াই করছেন এবং তার জন্য মোহাম্মদ ইউনূসই দায়ী। সেটা IMF এর এই নতুন সিদ্ধান্তের ফলেই প্রমাণিত হচ্ছে। প্রিয় দর্শক, আপনি কি ভাবছেন? সম্মানিত দর্শক যারা বাংলাদেশ থেকে এই প্রতিবেদন দেখছেন, আপনারা কি উপলব্ধি করতে পারছেন? এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? এটা কি পজিটিভ বার্তা বাংলাদেশের জন্য? যদি তাই হয়, আপনাদের মত অবশ্যই লিখে জানাবেন ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারে। আপনাদের প্রতিটি বক্তব্য, আপনাদের প্রতিটি মতামত সাদরে গৃহীত হবে। প্রিয় দর্শক, বাংলাদেশকে কেন IMF ঋণ প্রদান করতে অস্বীকার করছে? এর পেছনে প্রকৃত অর্থে কি ভারতের কোনো হস্তক্ষেপ রয়েছে? এই বিষয় নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলবেন না। এই অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে আরো বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে আজকের এই প্রতিবেদনটুকু দেখার জন্য।